সালামের উপরে। চতুর্থ নম্বরে যে কিতাব নাজিল হয়েছে ইকান হইল কুরআন শরীফ, যে কিতাবের উপরে আমরা বিশ্বাস করছি, যে নবীজির মাধ্যমে আমরা এই কুরআন শরীফ পাইছি। তো আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ ৬০টা কিতাব যে ৬০জন নবী এবং রসুলরে দিছই, এর মাঝের এক কিতাব জবুর। এই জবুর কিতাব দান করছেন যে নবীরে, দাউদ আলাইহিস সালাম। এই দাউদ নবীর আলোচনা এই আয়াত আর আখের হইল দাউদ আলাইহিস সালামে বক্কা খাইছেন না, ফরর উপরে মারিয়া খাইতা চাইছেন না, নিজে নিজে নিজর হাতে খামাই করিয়া হযরতে দাউদ আলাইহিস সালামে খাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমি আমার পক্ষ থেকে আমার নবী দাউদ রে অনেক কিছু দান করছি। কিতা দান করছেন? ফারা বস্তু অকল দাউদ আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা দান করছেন। এর মাঝে কয় কথা আল্লাহ উল্লেখ আন্তরা ই আয়াত, ইয়া জিবালু আউবিবি মাহু ওয়াত-তায়র। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব জবুর নাজিল হইছে এইখান তাই তিলাওয়াত করতা। হযরতে দাউদ আলাইহিস সালামে আল্লাহর জিকির করতা। যে সময় দাউদ আলাইহিস সালামে আল্লাহর জিকির করতা বা দাউদ আলাইহিস সালামে জবুর কিতাবরে পড়িতা, আল্লাহ তাআলা কইতরা আমি ওই সময়ে ফাড়ে নির্দেশ দিছি। ফাড় দাউদে যখন তিলাওয়াত করবা, তাইন তিলাওয়াত করার লগইয়া তুমি তাইলো আউবিবি মাহু, ইয়া জিবালু আউবিবি মাহু, হে ফাড় তুমি তাইন দাউদর লগইয়া তান সমস্যরে ফিরিয়া আবার যে কথা তাইন পড়িবা, যে কথা তাইন তিলাওয়াত করবা, যে কথা জিকির করবা, ওখান ফিরিয়া তুমি তাইন কইও। তো দাউদ আলাইহিস সালামে জিকির করার বাদে যে আওয়াজে যে সুরে দাউদ আলাইহিস সালামে জিকির করতা, সমস্যরে আরিফরির আশেপাশের টিলা যেগুলা আছিল এইগুলায়ও জিকির করত মানুষের আওয়াজে। সুবহানাল্লাহ। আমরা কত ভালোর দ্বারে দিয়ে যাই, কত জিকির আজকার করি, কতদিন ভাড়ে লগইয়া জিকির করছে নি? জি না, করছে না। কিন্তু দাউদ আলাইহিস সালামে জিকির করতে পারেও লগইয়া জিকির করতে কেন বলে আল্লাহ হুকুম দিত। ওয়াত-তায়র, ২ নম্বর আল্লাহ তাআলা কইতরা আমি ফাকিরে নির্দেশ দিলাম যে আমার নবী দাউদে যে সময় তিলাওয়াত করবা বা জিকির করবা, তুমি তেন ফাকিয়েও দাউদর লগইয়া আল্লাহ তাআলার এই জিকির, যে জিকির দাউদে করবা, যে কিতাবর যেখান দাউদে তিলাওয়াত করবা ওখান লগইয়া তুমি তাইনো তান আওয়াজে মানুষে যে আওয়াজে তিলাওয়াত করইন সেম আওয়াজ দিয়া ফাঁকিয়েও তুমি তাইন তিলাওয়াত করিও, জিকির করিও। সুবহানাল্লাহ। তাফসীর আছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে কুরআন শরীফের অন্য আয়াতও আছে ওয়াত-তায়রা মাহশুরা। যে সময় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে তান কিতাবর তিলাওয়াত বা আল্লাহর জিকির শুরু করতা, তখন তান উপরে আইয়া আসমানো সাইরো বাইতনে ফাঁকি যে তার কাছে আওয়াজ যাইতো, আওয়াজ শোনার বাদে ফাঁকি চতুর্দিক তনে আইয়া দাউদর উপরে আসমানো ফাঁকি জমি যাইতা। আর ফাঁকি হল দলবদ্ধ হইয়া আসমানো চক্কর দিতা ডাকনা দিয়া আর আল্লাহ তাআলার জিকির করতা দাউদের সুরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে তার জমানাত আমরার তো সাপ্তাহিক ফজিলতর বার হইল জুমআ বার, শুক্রবার। তার জমানাত সাপ্তাহিক ফজিলতর বার আছিল শনিবার। আমরা যারা জুমআ বারে খাসভাবে আল্লাহ তাআলার ইবাদত করি, জুমআর নামাজ, তো তার জমানাতও ওলা একটা নির্দিষ্ট আছে। দাউদ আলাইহিস সালামে ওই তারিখে যে জায়গাত তান উম্মতরে লইয়া আল্লাহর ইবাদত করতা, ওই জায়গার থেকে সামান্য দূরে একটা সাগর আছে।
দাউদ আলাইহিস সালামে যখন অন্য জিকির করতা সাগরের মাছ আইয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর জিকির হুনার লাগিয়া তিলাওয়াত হুনার লাগিয়া খুতবা হুনার লাগিয়া মাছ আইয়া সাগর তো নেওন কিনার লইলি দাউদ আলাইহিস সালামর আওয়াজে মাছও অ্যাকশন করতো ফাড়ও করলো ফাকিট করলো মাছও অ্যাকশন করতো দাউদ আলাইহিস সালামর আওয়াজে তিলাওয়াতে মাছ আইয়া জমি যাইতা যেন জমতা আইয়া মাছ ইখান আরবার মাঝখানো তোলা জুয়া আছে জমাইল জায়গা আছে ফিরিয়া অবাদুত আইয়া আমরা ফিশারি যে কই ফিশারির বলে অবাদুত বড় মাঝখান ছোটো আর হবায় বড় সাগর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর কওমে দেখলা সুবিধা বড় বালা দাউদর আওয়াজে প্রতি সপ্তাহবারি দিন শনিবারে যে সময় দাউদ খুতবাত লাগইন এই সময় দেখা যায় সাগরের মাছ আইয়া অন্য জমি যায় বাদর দিন আর মিলে না বাদর দিন আর মিলে না কিতা করা যাইতো বলে মাছ মারিয়া খাবাও যায় মাছ মারিয়া বেফার করাও যায় নমাদিতা দাউদে ফলো কথান যেগুলো না গেলে হয় না ইন্টারনেট লইয়া আর আমরা সুযোগ পাইছি বালা অন্য মাছ মারিলাই তো মাছ মিলে জেলা জমাইল সাগরে মাছ মারা তো সহজ নাই আর এখান তো সেফটি জায়গা নীল কম বড় আছে আর মাঝখানো ছোটো আছে ওবাই বান দিয়া লগে লগে মাছ মারা শুরু আল্লাহ পাক পরবর্তীকারে আলমর পক্ষ থেকে দাউদ আলাইহিস সালামে তারারে কইলা যে এইবার হইল হাফতাওয়ারি ফজিলতর বার বরকতর বার ই বার হইল আল্লাহর ইবাদত করবার বার আল্লাহর জিকির করবার বার ই বারে তোমরা মাছ মারিও না তারা কইলা দাউদে তো না করি দিলা এখন তানের উপরে ইমান আনছি নবী মানিয়া আর তাই যখন এই বারে মাছ মারতে নিষেধ করে দিলাতে কিতা করা যায় কিছু শিয়ান মানুষ আছে সকল যুগেও সমাজ তারা চুকাইয়া এক শান্তির পথ পার করলা কইলাতে এক কাম করি ও যেন ফাল কম যেন খালোর যেন ফাল কম আমরা ওদিন কো দাউদে জিকির করার যেটুকু শুরু করবা আর মাছ আইয়া ই ফিশারি ভরি দেইবা আমরা ব্যবস্থা এগু ওলা বানাইলাই যাতে কম সময়ে জলদি করিয়া যেন ফাল কম ওভারে ওভারে বান দিলাওয়া যায় আর ওদিন বান দিয়ে রাখি দিব তাই তো না করছেন তোমরা এদিন মাছ মারিও না এদিন আর আমরা মাছ মারতাম না মাছ এখন আটটাইয়া ওদিন রাখি দিব আর বাদর দিন মাছ মারব শিয়ান মানুষ আছে না এই জমানা তো এই জমানা তো বহুত শিয়ান মানুষ আছে কত খলে রুজির পথ মানুষে বার করে না উপার্জনের কত ফল মানুষে বার করে কয়দিন বাদে বাদে দেখবেন নয়া একটা ব্যবস্থা বার হয়েছে হারাম হালালোর মাছ বিচার নাই বুখারী শরীফেও 2-3 দিন আগে আমি আমার ছাত্ররে পড়াইছি আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা কিয়ামত করিবার বাদে এমন এক জমানা আইব মানুষে কোনো মাছ বিচার করতো নাই খালি দন জমাইতে চাইব আমিনাল হালালে আমিনাল হারাম হালাল তরিকায় জমার না হারাম তরিকায় জমার ইটার কোনো মাছ বিচার করতো নাই খালি জমাইতো চাইব খালি মাল দৌলত বাড়িতো উপার্জন খালি হইতো আল্লাহর রসুলে কইতে এটা কিয়ামতের লক্ষণ আইয়া আসছে আমরার মাঝে কিয়ামতের লক্ষণ আমরার মাঝে আইয়া আসছে বহুত মানুষ সকল আমরা আছি দিনদার নমাজি 5 ওয়াক্ত নমাজ পড়ি মগর আমার ও যে 3.5 হাত বডিত নমাজ পড়তে সময় যে কাপড়টা আমি পরিধান করি আর এই কাপড়টাও হালাল পন্থায় রুজি করিয়া লইছি না ইলা বহুত মুসল্লি আমরা আছি আমি বিভিন্ন বছরে কইছি যে মুসলমানের নমাজ দেখিয়া কোনো মানুষ মুসলমান হইছে না মুসলমানের রোজা ধরা দেখিয়াও কোনো মানুষ মুসলমান হইছে না পারলে দলিল একটা ঘটনা বার করি দেখা কোয়া যে এক সাহাবিয়ে খুব লম্বা করে নামাজ পড়ছে না তার নামাজ পড়া দেখিয়া আরেকজন মুসলমান হয়ে গেছেন জি না ইটা নজির নাই তাই মুসলমান হইছে মানুষ কিলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ পড়া দেখিয়া কেউ মুসলমান হইছে না নবী যে সারা বছর রোজা ধরেন ইটা দেখিয়া কেউ মুসলমান হইছে না কিতা দেখিয়া মুসলমান হইছে বলে মুসলমান বনছে মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষের লগর ব্যবহার নবীদের চরিত্র নবীদের মানুষের লগর ব্যবহার নবীদের লেনদেন নবীদের খায় কারবার এই সমস্ত দেখিয়া মানুষ মুসলমান হইছে যেগুর বাট্টি ভাষায় হইব চরিত্র নবীদের চরিত্র দেখিয়া মানুষ মুসলমান হইছে আজকে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান যে দেশ এই দেশের নাম ইন্দোনেশিয়া আমরা তো নেই তার বহুত ফুবেরিয়া জাপানোর কিনারে পৃথিবীর ফুবর মাথা
আমরা থাকি তো আরও কয় হাজার কিলোমিটার পৌঁছবেন আনি মক্কা শরীফ, আর আরও কয় হাজার খুবেদি হইল ইন্দোনেশিয়া। ইনোর মানুষে ঘুরতে নবীদিরে ভাইলা কিলা বলে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ব্যবসার উদ্দেশ্যে ইন্দোনেশিয়াত গেছেন, খারবারও গেছেন, তিজারতও গেছেন ইন্দোনেশিয়া। সাহাবাই কেরামর জমানাত যাবার শুরু হয়ে গেছে। আমি ইতিহাসও দেখছি সাহাবাই কেরামর যুগও গেছেন ইন্দোনেশিয়া, আর গেছেন আমরার দক্ষিণে আছে নানি এক দেশ যেখানোর নাম মায়ানমার। আমরা দক্ষিণে আছে এক দেশ, দক্ষিণ পূবে, বাংলাদেশের পূবে, ত্রিপুরার দক্ষিণে, ইন্ডিয়াত লাগাইয়া কতখান আছে, মিজোরামও লাগাইয়া, ত্রিপুরাত লাগাইয়া কতখান আছে মায়ানমারের অংশ। ওই দেশে দিয়া আরবর বণিকসকল জাহাজ লইয়া আরব তলে আইয়া মায়ানমারে দি উঠিয়া ওবাই কোনাকুনি কোন রাস্তায় গেছেন, এটা সারা আমার ইয়াদ রয়েছে, 4-5 বছর আগে পড়েছি ইতিহাসও, যে মায়ানমার গেছেন সাহাবাই কেরাম হল ব্যবসা। কোনো গিয়া সাহাবাই কেরামে ব্যবসা করত। জালিম বাদশাহ আছিল, পাবলিকের উপরে বিভিন্ন ধরনের জুলুম আছে। আর বাদশাহ যখন জালিম হয়, আন্নাসু আলা দীনে মুলুকিহিম, বাদশার ধর্ম, বাদশার কারবার, বাদশার চাল চলন, বাদশার ব্যবহার যে ধরনের হইয়া থাকে, এই দেশের পাবলিকের উপরে এর আসর পড়ে। বাদশাহ জালিম আসিল তো পাবলিকও জালিম আসিল। বড় বড় ব্যবসায়ী হল সেই দেশ সেই সময়ে ছিলা যেটায় পাবলিকরে জুলুম করতা, অন্যায়ভাবে অত্যাচার করতা এবং বিভিন্ন বস্তু ব্যবসা করতে সময় ঠকঠকামি করতা। যে ঠকঠকামির কারণে এই দেশের মানুষ ইটার ঠকঠকামি বুঝিয়া জর্জরিত আসলা। ওলা টাইমে গিয়া সাহাবাই কেরাম ব্যবসা লইয়া ইন্দোনেশিয়াত আজিজ হই। সাহাবাই কেরামে ব্যবসা শুরু করছেন। বস্তুর মূল্য হি দেশের ব্যবসায়ী হলে যে বস্তুটা যে মূল্যে দেন, সাহাবাই কেরামে এই বস্তুটা এর চেয়ে আরো সস্তায় মূল্যে বেচই। মানুষে দাঁড় গেছে হস্তা পাইব, তার দাঁড় লইব না দামিয়ানোর দাঁড় লইব। মালবালা দাম কম হইতো হলে চাই না নি আমরা, মালটা ফ্রেশ হইতো আর দামটা কম হইতো। এতে কোনো সময় চাই আমরা মাল ফ্রেশ দেব, এতে দাম তুলা বেশু আখের নেও গিয়া কম দামি দেখাইয়া আমারে ঠগিও না, ওখান চাই না নি আমরা হলেও প্রায় যেইনু লোহার যাই ওলা চাই। আচ্ছা কোনো সময় বেশ হইতো, ওই যাক বেশ বস্তুটা বালা তাহো, বাদ বস্তু চাই না। তারা দেয় বাদ বস্তু, নেয় মূল্য বেশ। সাহাবাই কেরামে বাদশার অনুমতি নিয়ে ব্যবসা শুরু করলাম। তো ব্যবসা শুরু হইল, দেখা যায় পাবলিক হল লোকেল স্থানীয় ব্যবসায়ী হকলের দোকানও যাওয়া বন্ধ। বিদেশ থেকে ব্যবসায়ী দ্বারা আইছে, আরবের বণিক দ্বারা আইছে, ব্যবসায়ী দ্বারা আইছে, এরার দোকানও খালি পাবলিক হল যায়। কেনে যায় বলে সাহাবাই কেরামে এই দেশে গিয়া ব্যবসা করা শুরু করিয়া কেউর উপরে জুলুম করছেন না, বস্তু দিয়েছেন বাদ আর দাম লইছেন বেশ, ইলা করছে না। একজন সাহাবিয়া তান কাপড়ের দোকান আছিল, তান কাপড়ের দোকান তাকিয়া সেই দেশের একজন মানুষে কাপড় লইয়া নিছে। তান আগর দেখা আছিল তান যে তান যেটা আছে কাপড়ের, এই তানও একটা কাপড় টুটা আছে। তাই খেয়াল করছেন না, বেকিয়ালে বেটারাই তো বালা কাপড়র ফারা নাই, কাপড়র মূল্য রাখছেন আর বেটারে বস্তুটা দিলাইছেন। বাদে যখন তান কোনো এক সময়ে কাপড়র ই টান দে আতানি পড়ছে, দেখছেন যে আমি তো বেটাই করে ঠকি লাইছি, মূল্য লইছি তো বালা কাপড়র, অথচ তারে দিছি আমি ভাড়া কাপড় গুয়া। লগে লগে হিজো বানাত তো আপনার মাইক আসিল না, আর মোবাইলের হোয়াটসঅ্যাপ আসিল না, বলে ছাড়ি দিব হোয়াটসঅ্যাপও আর সারা দুনিয়া এলা জানি লইবা আসিল নিটা না। ডুল মারানির এক সিস্টেম আছিল, বাজারের ডুল মারাইছিল। অত মিনিটের সময়ে অমুক দোকান তাকিয়া তার দোকানের নাম দিয়া এড্রেস দিয়া কইছেন, দোকান তাকিয়া একজন বাইয়ে ওটা কাপড় লইয়া নিছো, জেইন লইয়া নিছো, এই তোমার বস্তুও লইয়া ফিরিয়া মাজনে কইছেন তার দোকানও যাইতাই, এই বস্তুর তুমি টক খাইছো। মাজন বেটা ফিরিয়া দোকানও গেছে, তাই কইছেন ভাই তোমারে আমি ঠকি লাইছি, আমি তোমার তনে মূল্য লইছি বালা কাপড়র, আর তুমি ঠকাইছো আর আমি ঠকি লাইছি। ওজানি তো আমার এখান ঘটছে, আমারে মাফ দেও। আর তুমি কাপড়টা ঘুরাইয়া দিলা ইগু ভাটা কাপড়, আর তুমি তোমার পয়সা ফেরত নেও গিয়া। কইছেন দেখি ই বেটায় তখন কিতাব উঠছে। আর সাহাবাই কেরামের অন্তর কিতা, সাহাবিয়ানের অন্তর কিতা আছে।
আমরা তো বুধ ভাই ভাড়া টাকা গাড়িত উঠি আর ভাড়া টাকা দেখো কোনো কারণে চলে না, যে দোকানও যাই মাজনে করছে না, কারণ আত লম্বা করে দিতে সময় দেখিলাই রাইত গাড়িত উঠছি এখন 500 টাকা গুয়া যদি দেই তে গিয়ে আর আন্দাজও পাইতো নাই, ও দিয়া বদলিয়া 500 টাকা দিছি দেখবো ভাড়া, কাইল বিয়ানে হে চালাইতো পারতো নাই, আমার ভাড়া 50 টাকা 450 লগে লইয়া আইছি, মাল মারি দিছি 450 লাভ। ইচ্ছা করি বহুত মানুষ আমরা এটা 500 টাকি হোক আর 100 টাকি হোক আর 50 টাকি হোক ভাড়া ভাইলে লুকাইয়া চালাইতাম চাই। দোকানের মাজন হলে মাল বেচতের সময় মাজন তুইয়া ছোটবেলা আমি দেখছি আমার বাপর ব্যবসা আছিল চাউলের ব্যবসা, তো চাউল মানুষে বাজারও লইয়া আইতো, দেখতাম আমি বাজারও চাউল তান দাঁড়াও বইয়া দেখতাম, তান চাউলি গুণ দেখা যায় বাঙ্গা বাঙ্গা, কতগু কুদ কতগু আস্তা আর কতগু বাঙ্গা। আর অন্য বেটায় টুকরি চাউল লইয়া আইছে, এগুন দেখি সব আস্তা আস্তা চাউল, অত সুন্দর চাউল, মানুষে আইয়াও বুঝবাই ও চাউলটা সুন্দর, দেখি আমার বাপর এই টুকরির তরে চাউল না লইয়া ও বেটার টুকরির তরে চাউল লইয়া নেয়। আমি বাদে আমার বাপরে দেখাইলাম, বিষয় বুঝলাম না, আমরা নিতা সারা ভাঙ্গি যায় আর তারা নিতা খালি বালা দেখি, হাত ব্যাপারটা কিতা কইলা তারা মূলকা কইতা না আগরামলি মানুষের চাউল একতারে জি মেশিনও ওকার দেখি তো কুটার বাদে দেখুন দান রইতো, অগুন তোর নাম মুলকা আসিল না, অগুন কুটিলে বাদে অগুন কুটিটা এগুন কিছু আস্থা রয়, এগুন দৌড়ো হয় তো কুটা হইলা কুটা গলিছে না কামাইছে না দৌড়ো হয়। ইটা মানুষে আমার বাপে কইলা ইটা মানুষে চাউল যে গুণ বাজারও লইয়া আয় তারা মুলকা ওগুন উগরে দিলা 1 ইঞ্চি আর পাবলিকে মনে করে তার সারা চাউল ওলা, যে ব্যথিত করিয়া পাল্লা হারায়, পাল্লা যেটুকু হলো খেও মারে এত কিন্তু পাল্লায় উপর ধরে না, দেখবা চুবে মারতে সময় তল মুখা গিয়া তলের তলে চাউল লইয়া উঠিয়া উপরের গুণ উপরে দেখার থাকে। এই তো আমরা মুসলমানের ব্যবসা আজকে চলের এইভাবে ব্যবসা, এইভাবে ব্যবসা করলে ভাই কামাইবনি, হারাম হারাম হারাম। এটা হইল দুকাবাজি করিয়া কোনো ব্যবসা যায় না। তো এইভাবে সাহাবাই কেরামর কাস্তনে এইভাবে সততা উদারতা মহততা পাবার বাদে সেই দেশের মানুষে তারা দেশীয় যারা ব্যবসায়ী এরা দোকানে দাবাবাদ দিলাইল, আর বিদেশি বণিক আরবীয় যারা গেছে হক পরশ ব্যবসায়ী তারা গেস্তনে বস্তু হল লোয়া শুরু করলো, দেশীয় বণিক হলে দেখলাম বাপ বালা নাই, এটাই আমরা রে ফকির বানাই দিবা। তো তারা আন্দোলন শুরু করলো সরকারের বিরুদ্ধে, সরকারে দেখলো দেশের ব্যবসায়ী হল বিগড়ি গেছেন, তো আরবীয় বণিক অখলর যে পাস আছিল তারার দেশ কারবার করবার যে অনুমোদন দিছিল সরকারে ওকে বাতিল করে দিল, যে যাও তুমি দেন ভিডিও তোমার দেশ যাও, আমার দেশ আর তোমার ব্যবসা করবার জায়গা নাই, যেহেতু দেশের ব্যবসায়ী হল বিরুদ্ধে গেছে গিয়া। যখন সরকারে যে সময় দেশের ব্যবসায়ী হকলরে খুশ রাখতে গিয়ে, কারণ ব্যবসায়ী দ্বারা এরা তো ধনী মানুষ, আইজও আমার দেশও আছে বড় বড় ধনী ব্যবসায়ী হকলর লোকে আতাত করিয়া সরকারে বহুতটা করে, বহুত বস্তুর দাম বাড়ায়, হকুর লাভ হইতো করিয়া তুমি পাবলিক মরবার বাতো, এবার তার দরকার নাই। আর তোমার তান্ডে খুঁজ করতে হইলে বেশ কোনটা বস্তু লাগতো নাই। আমার লাগাবাড়িত এক মাজন আছিল, বুলোর নাম আছিল, বুলোর বাড়ি হইল বেটার বদরপুর, আমার লাগাবাড়িত আইয়া অন্য তার বনি বাড়ি আছিল, অন্য আইয়া দোকান দিছে বেটায়, তার দোকানও যে জমানাত বিড়ি খুব বেশ খাইতা মানুষ আজ তো 20-25 বছর আগে, তার দোকানও বিড়ি খাইতা আম তো গ্রাম্য এলাকা তো খেতুয়াল মানুষ, এটা তো বিড়ি খারা মানুষ সকল, বাজারও বিড়ির বান হইল 60 টাকা, তার ইনো 60 টাকা, 4 আনা কম। মানুষে বুঝবাইছেন বুলনের দোকানও গেলে সস্তায় মিলে ওলা বিড়ি আর ওলা নিত্য প্রয়োজনীয় সমানে লাগে হকলর লাগে যেটা ও তার তুলা মূল্য কমাই দিছে। মানুয়ার বাজারও যাই না, তার গরো গিয়া ইটা দৌড়ে লইন, সব সময় লইন গিয়ালে যখন দাম হয় দেখা যায় হিন্তনে কোনো মূল্য কম, আর বাকি সামানও তার অন্তরে লইয়া নেই। আমি একদিন সাবান এখান লইলাম লাক্স সাবান, ইগানোর প্রিন্টেড রেটটা কি আরও 1 টাকা বেশ আমারে কইল, আমি কইলাম ভাই এটা কিতা কো, ইগানোর প্রিন্টেড রেট ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস লেখা 8.5 টাকা, আর তুমি আমার 9.5 টাকা কও কি কইল, আমার বেচা আমি মরি দিতাম নি। বিড়ি তো দাম কমাইছি, হতা তো কমাই দিছি, এখন সারা দিন কমাই দিতে আমি মরি দিতাম নি। তার মানে হিগুণ কমাইছে যে আম তোরে পাবলিকর নজর যে গুন্তর বায় যায় ও গুন্তর বেলু কমাই দিছে, আর যে গুন্তর মূল্য আর তুকারি দায়িত্ব নাই ও গুণ ভাইয়া হিগুণ আপনি লইব, আপনি লইয়া নিব, তো তার লাভ ইনো 4 আনা কমাইছে, আর হিনো 8.5 টাকাত 1 টাকা বলাই দিছে, ইনো 4.5 টাকাত
4 আনা কমছে আর 8.5 টাকা 1 টাকা বলছে বেশ না কমছে বেশ বলছে বেশ দুকা দিবার লাগিয়া হগুন তো কমাইছে আমার সরকার মহোদয় সেম করেন আমার সরকার মহোদয় সেম করেন কেন্দ্রীয় সরকারে যেটা করেন স্টেট সরকারে ওটা করেন ওইভাবে সব কিলা বলে দেখুন না এখন আমি ছোটবেলা শুনছি আমার গ্রামও মানুষ ভাত যোগাইতে পারছে না উপাস রইত এখন সকলরে সরকারে চাউল দেয় কোথায় করছি 2-4 পরিবার বাদে গ্রামের হকলেও সরকারি চাউল পাই বুধবাইছি মাল মারি দিছি ইলে সরকার আর খানো ভাইবাই যে গুরু কারণে পেটো ভাত কিন্তু রীতিমতো মিলের আর এখন কিত হয়েছে বলে বাঙ্গা গোর ইটা না ফাক্কা দি বানাও দেলাইছে আরেক সুযোগ ও বিড়ির দাম বলাইছে বিড়ির দাম কমাইছে চলইর দাম কমাইছে আর অন্য ভাই হাকবুলি বাড়াই দিছে 5 টাকি এরারুট বিস্কুট আমি খুব বেশ খাই ডায়াবেটিস রুগুয়ার কারণে ওগুলো লইয়া আনতাম 5 টাকি এরারুট বিস্কুট অত বড় থাকতো 10 খান টাকা থাকতো এরে ও এখন মাস আগে একদিন আমার মাদ্রাসাত ক্যান্টিন আছে লুতু হইয়া ছেলে এগু আছে আমার ছাত্র সেই ক্যান্টিন দেয় তারা কি কইলাম আমার এগু 5 টাকি এরারুট দেও দেখি অত বড় বিস্কুট এগু দিছে এখানে সব বস্তুর দাম বাড়ছে এগুয়ের চেয়ে আরো ভাগ না বাকি তার মূল্য বাড়াইছেন দেখার লগে লগে 30 টাকা দিল ইয়া নিলাম সেদিন 35 টাকা কোস কি লগে লগে কই দে তার এগু তার ইটা কইবার জায়গা নাই তার এগু তো 5 টাকি বিস্কুট 5 টাকি রইছে মগর মাল কমাই দিছে বুঝবাইছেন নি মাল কমাই দিছে দুনিয়ার সব বস্তুর দাম বাড়িছে যেটা বস্তু লোয়ার দেখো আপনি দেখবা দাম বাড়ছে আর 2টা বস্তু আম তৈরি দিয়ে আমরা বক বকা কুশ বিড়ি তো খাইয়া বাকি দেশা বাতা দাও না বাকি দেশ দেশা বাই দেখ মনে কয় লোক মনে কয় ফুলক হিটার লোকও নাই আমরা দেখ মাত আমার এক ভাই তোনে আরেক ভাই গেছে ভাত তুলি আইসি কান কান্তনে বলে আমরা দুকাবাজি করি মানুষের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুকাবাজি করি এমনকি আমরা সরকারেও আমরা লোকে দুকাবাজি করে মুসলমান দুকাবাজি এটা শরীয়ত কোনো ভালো নাই সাহাবাই কেরাম রে যে সময় ইন্দোনেশিয়ার তাকিয়া ফিরত আইবার লাগিয়া সরকারের নির্দেশ হইল তখন আগে আন্দোলন খসলাত দেশের ব্যবসায়ী নির্দিষ্ট কয়েকজনে তখন আন্দোলন শুরু করে দিলে আস্তা দেশ ব্যাপিয়া তাম পাবলিকে সুবহানাল্লাহ যে এই ব্যবসায়ীর দল যারা মিছা মাতে না যারা ঠকে না যারা দ্রব্যমূল্যের মধ্যে কোনো তারতম্য করে না যে ধরনের বস্তু ওই ধরনের দাম নেয় হঠাৎ করে অপ্রত্যাশিত কোনো খারাপ বস্তু বিক্রি হয়ে গেলে পাবলিকরে কুজাইয়া কাস্টমারদের কুজাইয়া নিয়া ফিরাইয়া তার মূল্য দিয়া বস্তু তার ভাড়াই গুলিয়া যায় গিয়া আর নাই এই ইচ্ছুক হইলে ভাড়া হইলে যে মূল্য হইব সেই মূল্য রাখে এই ব্যবসায়ীর দলরে আমরা দেশ তরে যাইতে দিলে সরকার তোমারে জায়গাত রাখতাম নাই ও ফিরিয়া সরকার বাধ্য হইয়া আবার অনুমতি দিলা আরব বণিক সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এই সাহাবাই কেরামের ব্যবহার দেখিয়া ইন্দোনেশিয়ার মানুষে বুঝাইলারে ইগুন ইয়ার এক ফিরিস্তার দল খান্তনে আইলা আমরা দেশের ইতায় সুযোগ পাইলেও মারোই আর ইগুন দেখা যায় এমন ফিরিস্তার দল যে ইগুনতে কোনো টকটকামি করেন না কোনো ধরনের অন্যায় আচরণ করেন না কোনো ধরনের বেহায়ামি বেগয়রতি কোনো কিছু করে না অথচ কারবারের মধ্যে দেখা যায় সব ধরনের মুনাফা বেনিফিট আমরা রে দেয় ও ওটা যে ধর্মর মানুষ ও ধর্মত ফারাও আর নাইলে আমরা যে ধর্মত থাকি আছি আমরা এই ধর্মে কোনো সুবিধা দেখু যেটা কইছে নির্দেশ দিছে ইটা লইয়া দুনিয়ায় তো না সুখ আছে না শান্তি আছে আর মরার বাদে কোনো রেজাল্ট মিলতো নাই ও অগণিত মানুষ মুসলমান হওয়া শুরু করলা ওইতে সারাটা দেশ নিভুটিভাবে এক সেটিয়া মুসলমান হইলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান যে দেশ কিওর মাধ্যমে মুসলমানের ব্যবসার মাধ্যমে এই দেশে ইসলাম প্রচারিত হয়েছে এই আমরা ব্যবসায়ী মানুষের টকটকামি করি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হলেও করি আনা ব্যবসায়ী হলেও করি মাত কইছিলাম আমি যে নবীজির নমাজ দেখিয়া সাহাবি হকলার নমাজ দেখিয়া নবীজির রোজা দেখিয়া সাহাবি হকলার রোজা ধরা দেখিয়া কোনো বড় মুসলমান হয়েছে না মুসলমান হয়েছে খায় কারবারের কারণে মাত কথার কারণে লেনদেনের কারণে আর আমরা এক বাইতনে আরেক বাইরে সোর্স টুকাইয়া বার করি দেই ফেস টুকাইয়া বার করি দেই মাত্র ইসলাম না দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মাত যে তারা শেষ সোর্স টুকাইয়া বার করলা নবী না করছই শনিবারে মাছ মারা নাই আমরা শনিবারে মারতাম না বান দিমু আর মাছ মারমু রবিবারে ইলা ফেস নাইনি আমরা নাই
আমরা তাই নইলা আমরা বহুত ফেস সকল টুকাইয়া বার করি। শরীয়তে কইছে কামি কান ই হলে পারে না, এদিন কামি কান করা পারে না, আমরা বাদর দিন কর্ম চিন্তা করি। ই কামটা ই হলে করা পারে না, নাম কইছে শরীয়তে কইছে সুদ খাবা পারে না, আমরা বার করে দিছি ইন্টারেস্ট। যাও, সুদ তো আর নাই, এগুলো তো ইন্টারেস্ট না, লাভ। এগুলো অনুবাদ করি আমরা সুদ হইয়া না, এগুলো অনুবাদ করি আমরা লাভ হইয়া। আর নাইলে না না লাভ, লাভও ছাড়িয়া কোন নাই টেকা নিছিল আমার তোরে 10,000 লাভ হইছে, তার কারবার করিয়া ও আমারে দান করছে, ডোনেশন 1,000 দিছে, নাম বদলি দিছি ডোনেশন। ও ওগুনতে করছো এটা আমরা যেটা করিয়া এটা এর আগর নবী আর উম্মত হল যারা আইসইন এর মাঝে কিছু না কিছু কোনো না কোনো নবীর উম্মতে ইটা কাম একবার করিয়া গিয়া আর দুনিয়া। যার কারণে যাইন যেটা কর্ম তার হাসর হইব হো যে নবীর উম্মতে এই বুঝাই করার কারণে যে জাত গজব তার উপরে নাজিল হইছিল, যে জাত আযাব নাজিল হইছে, সেই আযাবও গিয়া আমিও করব। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদের নাম বদলি গেছে এখন, এটা ডোনেশন। আর ডোনেশন তো নামিগত খুব বেশি প্রযোজ্য হয়, রিশওয়াত, ঘুষ দেয় নিয়ে কয় এটা ডোনেশন করছে। আরে বাবা, ডোনেশন ইগো আর খবরে দেও না কিতে ডোনেশন ইগো তুমি যে 1,000 টাকা ডোনেশন দিতায়, ইগো তো মসজিদও আনি টাকা 1,000 দিলে পারতায়, মসজিদও না নিয়ে দেবারানি তো 1,000 টাকা খরচ আনসায়, তারাই ডোনেশন করো কি? আরে খবরে করলেও তো ভাড়া দায়িত্ব আছে না। শরীয়ত সুদ হারাম, শরীয়ত মদ হারাম, শরীয়ত ঘুষ হারাম, কিন্তু আজ দেখা যায় আমরা মুসলমান ইটা খামো আরো বেশ, মুসলমান সুদও বেশ, মুসলমান ঘুষও বেশ, মুসলমান মদ খাওয়া তো বাড়ি গেছে, বড় জবর বাড়ছে। বড় আফসুস লাগে যে মদ শরীয়ত একবারে চিরতরে হারাম, কোনো বেলাও বৈধ হইবার কোনো লাইন নাই। এই মধুরি আজকে মুসলমান যথেষ্ট যুবক কখন সমাজবার হয়ে গেছে। হদিসও আইছে নমাজি মুসলমান খেয়েও যদি মদ খায়, বেনমাজির মাত তৈয়া হইলা নমাজির মাত মাতিয়ার আল্লাহর রসুলে কইতরা যে লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতা 40 ইয়াওমা। নমাজি কোনো মানুষে যদি একবার এক কুল্লি মদ যদি পান করি দে আর করে না, তে ও যে একবার খাইছিল দেখান, একবার খাবাই নমাজি মানুষ হইয়া নমাজ ভুলার বাদেও 40 দিন পর্যন্ত তার কোনো নমাজ আল্লাহর কাছে কবুল হইতো না। নাউযুবিল্লাহ। এই আমার যুবক বন্ধু হলে মদ পান করে। হদিস আইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন লা ইয়াদখুলুল জান্নাতা আকুম ওয়ালা মান্নানুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মুদমিনু খামর। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে আল্লাহর রাসূলে ফরমাইতরা এই হাদিস চার গুণ মানো বেহেশত যাইতে পারতো নাই। এক নম্বরে কইতরা আল্লাহর রাসূলে যারা মা বাবার নাফরমানি করে, এটা বেটাই নকুয়া বেটি নকুয়া, ছেলেও কুয়া মেয়েও কুয়া, মা বাবার উল্টামি যদি করো তা হইলে জানিয়া নেই আমরা এই ব্যক্তির জন্য তো দাখিল হওয়া নাই। দুই নম্বরে আল্লাহর রাসূলে কইতরা মন্নান আমরা নাম হতই বিভিন্ন মানুষের আব্দুল মন্নান নামই গইল আল্লাহর সিফত। আল্লাহ আমরারে কথা দিছেন নাইতনে আছে বানাইছেন আল্লাহ তাআলা আমরারে সৃষ্টি করিয়া আমরার যখন যে বস্তুর প্রয়োজন হইয়া তাকে সমাজে সেই বস্তু দিয়া দিছেন আল্লাহ। এর কারণে আল্লাহ তাআলা ইতাই আইদ করিয়া আমরারে কুটা দেন। কিন্তু আমি যদি মন্নান বনি যাই আল্লাহর বন্দা হইয়া যদি মন্নান বনি যাই, খেউরে কোনো কিছু দান দক্ষিণা করিয়া এর বাদে যদি কুটা দিয়া থাকি তা হইলে আমার নাম হইব মন্নান। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা এই জাতীয় কোনো কিছু খেউরে দান দক্ষিণা করিয়া কোনো সাহায্য সহায়তা করিয়া কেউ যদিন বাদে কুটা দেলায় তা হইলে কুটা দেরা ব্যক্তি জন্নত যাইতে পারতা না। ওয়ালা কাম্মার। তিন নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা জুয়া খেলাইয়া যারা দ্বন্দ্ব জমায়, যারা জুয়া খেলায়, জুয়াড়ি ব্যক্তি যারা আছে জুয়াড়ি হল জন্নত যাইতা নাই। 4 নম্বরে আল্লাহর রাসূলে কইতরা ওয়ালা মুদমিনু খামর। যে মানুষে মদ পান করা অভ্যাস বানাই লাইছে এই ব্যক্তিও জন্নত কখনো যাইতে পারতো না। কখনো নাউযুবিল্লাহ। আমরার সমাজে মা বাবার নাফরমানও আছি, আমরার সমাজে কুটাদের আর তো অভাব নাই ভাই।
গরিবে ঘুরে একবার টেকিছে টেকা যদি তোলা দিয়া যদি আমি সাহায্য করি দুদিন তে ফটো বইয়া হোটেলও বইয়া অমুকরে অত টাকা দিছি তমুকরে অত টাকা দিছি কোনো লাইনে কোনো কামও যদি সাহায্য করি ঠিক যেন হইতে আমি আর শেষ ওলা অবস্থা হয়ে যায়। এইভাবে কোনো কিছু মসজিদ হোক মাদ্রাসা হোক কোনো মেসাবরে হোক কোনো আনা মেসাবরে হোক গরিবরে হোক ধনীরে হোক সাহায্য বিভিন্ন জনে বিভিন্ন সময় বিভিন্ন লাইনে করা লাগে। করিয়া যদি এর বাদে আমি কুটা দিলাই তাহলে এই না আর ব্যস্ত দেওয়া নাই, এই না আর ব্যস্ত দেওয়া নাই। আর ৩ নম্বরে যে গুরমাত আইছে উপার্জন করবার লাগিয়া আমরা ব্যবস্থা এটা ভাউরি লাইছে কিতা বলে শরীয়ত সুদ নিষিদ্ধ শরীয়ত জুয়া নিষিদ্ধ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ তাআলা কইতরা হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে মানুষে ইয়া দুইটা বিষয়ে প্রশ্ন করব জিকার করব আপনারে কিতা বলে আপনারে জিকার করব মদ এবং জুয়া সম্পর্কে। কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ কইতরা নবী আপনি তারারে জানাই দেখুয়া এই দুইটা বড় মারাত্মক ধরনের গুনাহ, বড় মারাত্মক ধরনের ক্ষতি আছে জুয়া এবং মদ। কিন্তু যাইরা বাহ্যিক কিছু লাভও দেখা যায়, বাহ্যিক যে লাভ দেখা যায় এটার থেকিয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ নিজে বর্ণনা দিতরা মদ এবং জুয়া এটার লাভ তাকিয়া লস বেশি, এটার লাভ তাকিয়া লস বড় মারাত্মক। কইয়া আল্লাহ কইলা ভাই ছাড়ি দিছই হারাম কইছই না কেনে বলে আরবের জমিনও তখন মদ এবং জুয়ার প্রচলন খুব মারাত্মকভাবে ছিল, যার কারণে আল্লাহ পয়লা মদর বুড়াই বর্ণনা করিয়া মদর ক্ষতি বর্ণনা করিয়া জুয়ার ক্ষতি বর্ণনা করিয়া আল্লাহ ই আয়াত ছাড়ি দিছে। ই আয়াত আল্লাহ তাআলা ছাড়ি দিছেন। এর চেয়ে বেশ মাত্রই না বুঝদার সাহাবাই কেরাম যারা ছিল তারা বাদ দিলাইছেন লগে লগে জুয়ার পন্থায় দন জমানি তারা টোটালি বাদ দিলাইছেন। যারা বুঝদার সাহাবাই কেরাম ছিল যারা তোরা কম বুঝদার আসলা বা দুনিয়া বাই বেশ হামাইল রইছেন এরা দেখছেন আল্লাহ তো হারাম কইছেন না জুয়া খেলে খালাইয়া পয়সা জমানি তার ইচ্ছা আল্লাহ হারাম কইলে বাদ দিলাইম। আল্লাহ যখন হারাম কইছেন না তে চলো রইছেন একগুলো আগের আল্লাহ এর বাদে আরেক আয়াত মদর সম্পর্কে আল্লাহ তাআলা আবার হারাম ঘোষণা দিয়া এরপরে ৭ নম্বর সূরা মায়েদার মধ্যে নিয়া আল্লাহ তাআলা একটা না ৪টা বস্তু হারাম ঘোষণা দিছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ৪টা বস্তু মদ জুয়া ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম মদ জুয়া দেবতা পূজা করা আর তীর খেলা ৪টা বস্তুরে আল্লাহ হারাম ঘোষণা দিলা। আরবের মাটিতে তীরেরও এক প্রচলন ছিল, ব্যবসা বাণিজ্য চলতো তীরের মাধ্যমে। বেটায় তার দোকানে যেমন ডাইল আলু হতাশ বস্তুর দোকান আছে, বেটায় তার দোকানও গাইড বান্ধি তৈছে ১ কেজির গাইড 2 কেজির গাইড 3 কেজির গাইড আর সদারা তীর কতকু তৈছে তীর কতকু তারা যে সিস্টেমে আসলো সেই সিস্টেমে। এগুন তোর আবার লেখা আছে 1 2 3 4 10 শূন্যতা লেখা আছে তীর এগুন তো লেখা দেবাদু এই বাজু লুকাইল আর লেখা নাই দেবাদু ও বাজু বাড়ে। তোমার কিতা লাগে বলে রাইল 1 কেজি লাগে বলে 5 টাকা, বেটায় 5 টাকা দিল 5 টাকা দিল 1 কেজি ডালির বললো 5 টাকা দিছে বলে অন্তনে তীর আনো, অন্তনে গে বেটায় তীর আনবো, তীর যদি লেখা পায় 1 তে পাইব 1 কেজি, 2 লেখা পাইলে 2 কেজি, 3 লেখা পাইলে 3 কেজি আর ডিম্ব দুদিন থাকে তে 0 কেজি। 5 টাকা লইয়া আইছে বেটা ডাইল 1 কেজি নিত বাড়িতে আইছেন মেহমান এরারে খাবাইতো আইয়া 5 টাকা লইয়া আইয়া 5 টাকা শেষ খান মলি বাড়ির যাওয়া লাগবো মেহমান, কারণ তার তো 0 উঠে গেছে এইভাবে আছিল সিস্টেম। আর বিভিন্ন সিস্টেম আছিল। আল্লাহ কইছেন এটা হারাম। জুয়ার কারবার আরবও খুব প্রচলিত আছিল, আল্লাহ কইছেন এটা হারাম। আজ দেখা যায় জুয়ার বিভিন্ন লাইন বার হয়েছে,
জুয়ার বিভিন্ন লাইন বার হয়েছে। ওই যে একটা বার হয়েছে জানি ওই যে জুয়া এও তোর সিজন আইয়া আনলে লাকি ডোনেশন কুপন বিভিন্ন বিভিন্ন ক্লাব থাকি বারোই আইন, বিভিন্ন প্রাইভেট স্কুল থাকি বারোই আইন। আপনার মাত্র 100 টাকার বিনিময়ে আপনার তকদির পরীক্ষা করি, ভাগ্য পরীক্ষা করি দেখো মাত্র 100 টাকার বিনিময়ে আপনি একটা কুপন কাটিবা। আর আপনার এই 100 টাকার বিনিময়ে এই কুপনে ফার্স্ট প্রাইজ আছে এই 10 লক্ষ টাকার বোলেরো গাড়ি আছে ফার্স্ট প্রাইজ। সেকেন্ড প্রাইজ আছে 5 লক্ষ টাকার আরেকান, থার্ড প্রাইজ আছে 2 লক্ষ টাকার আরেকান। ওলা 10টা প্রাইজ আছে। কুপন বার করছে 10,000। 100 করে কাটিয়া তার বুঝ হইব পাইবা কজনে 10টা প্রাইজ কইছে না কজনে পাইবা? 10 জনে পাইবা, মাত্র 10 জনে পাইবা। বাকি 10,000টা যদি কুপন যদি ওইয়া থাকে আর কাটা হয় তাহলে বাকি 9,990 জন ফাইটা নাই। শিওর নানি? মূলত শিওর। আমি যখন কুপন কাটি আর তখনও তো শিওর নানি যে ভাইটা মাত্র 10 জনে, 10টা প্রাইজ মানে ভাইটা মাত্র 10 জনে। আর বাকি 9,990 জনে ভাইটা না, 90 জনে ভাইটা না। তাইলে আমি কাটলাম যে 100 টাকার কুপন কাটছি কত দিয়া? 100 টাকা দিয়া। লাগলে কিতো হইব বলে 10-এর ভিতরে যদি হামাইতাম পারিতে বড় অঙ্কর একটা লইয়া আইব। আর যদি 10-এর ভিতরে হামাইতাম পারি না তে আপনার 100 ফেরত দিবনি। আসেনি দেবা? আসেনি হুক না? নাই। যে খারবারো এক অন্তর বুঝো সহজে আইতো করি আগে উদাহরণ আনছি আমি। যে খারবারও আপনি ওলা লাগবা যে লাগলে লাগছে আর না লাগলে মূল লইয়া গেছে, না লাগলে টনখা মূল লইয়া যাইব, ও ওগুর নাম হইল জুয়া। ফুন্না আমলি কিছু মানুষে জুয়া খেলাইতা শুনছি আমি। তাস খেলা চলতো, তাস খেলার মাধ্যমে জুয়া হইতো। দান ধরলা যেমন 5,000 5,000 5 জনে খেলা শুরু হয়েছে। একজনের লাগবো আর বাকি 4 জনের যাইব। হে দান ধরলো 5,000 দিয়া, আরো 4 জনের 4-5-20 25,000 টাকা তার পকেটও হামাইব। আর এইটাই যে দান ধরলা তান্তানোর লাগছে না, তান্তানোর হকলোর 5,000 করি শেষ। এইটাই দেব খালি করিয়া বাড়ির যাইতে আর হে ফুটফুটে হইয়া বাড়ির যাইত। আল্লাহ অত বক্কা দনিও মানই না, আর অত বক্কা ফকির বানানিও আল্লাহ মানই না। বুঝবাইছেন বিষয়? কেন জুয়া হারাম? বলে জুয়ার পন্থা একজন বক্কা একবারে ধনী হয়ে যায়, বক্কা ধনী হওয়া শরীয়ত নাই। আর আরেকজন বক্কা ফকির হয়ে যায়, বক্কা ফকির হওয়াও শরীয়ত নাই। এর কারণে জুয়ার সিস্টেম অবৈধ। একজনের খালি লাগে আর বাকি আর খালি যায় তো কতজন ফকির হইবা বুঝবাইতরা নেই। একজন অট্টালিকার মালিক বনবো, কোটি টাকার মালিক বনবো, আর তার কোটি টাকা দেখুন বনছে এগুন যে সাইডো বাই দিয়া সমাজে যে আরো কত ঘুরে যে ফকিরের তলিল হইব তার সীমা আসেনি না। এর কারণে আল্লাহ জুয়া মানইন না। জুয়ার আরো বিভিন্ন লাইন আছে। আমার সমাজে বিভিন্ন লাইনে বিভিন্ন কোম্পানি বার হইয়ায়, বিভিন্ন পরীক্ষা বার হইয়ায়। আজ তো 10 বছর আগে আমি আমার মাদ্রাসাত কমপ্লেন করছি যে একটা পরীক্ষা খান্তনে করে গুনতে বার করছি, আনিয়া আমার মাদ্রাসাত আনিয়াও ফরম দিছই যে এই পরীক্ষা দিয়া যারা প্রাইজ হামাইবা তারা পুরস্কার দেওয়া হইব। তবে পরীক্ষা দিতে হইলে তারা এন্ট্রি ফিজ দেওয়া লাগে 100 টাকা। আমি কইছি এটাও জুয়া। পরীক্ষা নাম হইলে কি তৈল, এটাও জুয়া। জুয়ার তো কোনো এক ধরা কম বেশ নাই। ওলা বিভিন্ন ধরনের জুয়া আছে, বিভিন্ন ধরনের সুদ আছে। সুদের নাম বদলে গেছে। আগে হয়েছে আমি ইন্টারনেট বিভিন্ন কোম্পানি অকল বার হয়েছে, LIC, সাহারা, বাজাজ, এপিলাইন, মাতৃভূমি, আরো কতটা এখন বার হইয়া আসছে ভাই। মোবাইলই তো আছে এখন নয়া বার হয়েছে। আমার 2-1 ভাইয়ে ফোন করিয়া দেখাইছেন 2-1 জায়গার তো ফোনে যে মোবাইলে একটা অ্যাপ আছে, এই অ্যাপ আমি ডাউনলোড করিয়া আমি এই অ্যাপও টেকা রাখলাম। আর এর বাদে আমি এই অ্যাপ ডাউনলোড করিয়া আমি রাখলাম আর আরো মানুষরে আমি বানাইয়া এই অ্যাপের মাধ্যমে টাকা রাখানি লইলাম। তো আমি যদি 300 টাকা রাখি তাহলে 11 দিন বাদে আমার 100 বলবো বা 200 বলবো বা 1 মাস বাদে বলবো বা 1 বছর বাদে বলবো। ওই যে একজন হামাইয়া আমি হামাইয়া শেষ নাই লগে আরো যত বাড়াইবো আমি তত আমার অন্য পয়সা বাড়বো। বেশ নাম হইন তারা ইগু তারা কোম্পানি গিয়ে বার করছে, সেই কোম্পানি কারবার করিয়া তার কারবারও লাভ যেটা ওই লাভর বাট দেয়। একবারে মিছা। আজ থেকে 12-13 বছর আগে আমার মামুর ঘরের হালা যে মামু হইলে আমার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আমার উস্তাদও আর আপন মামা হইল, তার ছেলে আইয়া আজিল আমার গেছে বাজাজ কোম্পানি থামাইছে। এই কোম্পানির অ্যাডভার্টাইজ লইয়া আইয়া মাদ্রাসাত আমার গেছে আজিল।
বনি জামাই হিসাবে বুধবাইছে কাবু করতে সুবিধা হইব। আমি মানুষ তো অত শিয়ানো নাই, ফাঁকরাও নাই, যার কারণে হে বুধবাইছি ইয়া উবা বাইছা কাবু করতে সুবিধা হইব। আইয়া আমারে আইয়া বুঝানি শুরু করছে, 10-15 মিনিট বুঝাইয়া আনলে আমি তারে কিছু প্রশ্ন করলাম, 2-1টার উত্তর দিল, বাকি উত্তর দিতে পারলো না। আমি কইলাম হন তুই যদি আমারে বুঝাইতে পারো তে কিন্তু তোর সারাটা কোম্পানির লাভ হইব। বলে কিলা? বলে আমি তো ওয়াজ করি না নি। বলে হয়। বলে যেন ওয়াজ যাই মন গিয়া কইম তোর কোম্পানিত খালি মানুষ সামাইতা পারলে এর তো বালা করি আমারে বুঝাইয়া দে। এ কইল দিনা ভাই সাহেব এটা তো ইয়া থাকছে দুয়ার লগে শেয়ার মার্কেটের লগে সম্পর্ক, শেয়ার মার্কেটের লগে সম্পর্ক ইনু আপনার কারবার করিয়া পয়সা হয়। বলে কিতা সম্পর্ক, কিতা কারবার করবো তোর শেয়ার মার্কেটে খসাইন দেখি আর কইতে পারে না। আপনার মোবাইলের মারফতে যে ঘুরয় শেয়ার মার্কেটের লগে সম্পর্ক, আর নাইলে হতা কোম্পানি বাজারও তোমার পয়সা দিয়ে বাজারও বস্তু নিয়ে তুলব, আর বস্তু বেচিয়া লাভ যে হইব সেই লভ্যাংশ আপনারে দেখান দাবি করছেন। আপনি কইতে পারবানি কোন কোম্পানিয়ে বস্তু কিতা লয় আর বস্তু কিতা বেচে এখন তো কইতে পারবানি, করা পারবানি না। আর এর বাদে তো হইলো চেইন সিস্টেম করে দিয়ে খালি জোড়া দিতে হয়। ডাব্বা যত বেশ জোড়া দিবাই আপনার ইঞ্জিনের দাম বাড়িব, বুঝছেন নি? ডাব্বা যত বেশ জোড়া দিবাই আপনার ইঞ্জিনের দাম বাড়িব। এই চেইন সিস্টেম যত জাতীয় বাট্টি বাসায় কইতাম স্যার, চেইন সিস্টেম যত কোম্পানি আইব সব হারাম। মাত একবারে বাট্টি চেইন সিস্টেম যত কোম্পানি আইব সব হারাম। কারবার হইয়া থাকছে অগুর নাম। আপনার আমার দুইজনে মিলিয়া তান আমার দুইজনে মিলিয়া যদি কারবার করি তাহলে লাভ হইলেও 2 জন শরিক, লস হইলেও 2 জন শরিক। ইলা কোম্পানি খান্তনে দুনিয়ায় আবিষ্কার হইল যে গুড কোনো লস নাই, খালি লাভ দেয়। কোন কোম্পানি এরা লসের কথা মতে নাই? আপনারে বুঝাইতে সময় আইয়া খালি লাভ বুঝায়, লস মোটেও বুঝায় না, লস মোটেও বুঝায় না, খালি লাভ বুঝায়। খালি লাভওয়ালা কোনো কোম্পানি নাই আছে কর গুয়া। বলে খালি লাভওয়ালা যে কোম্পানি আছে গইল হয় জুয়া আলা আর নাই সুদ আলা। আর বিশেষ করে যেটা আছে এটার সম্পর্ক হইল সুদ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات। حضرت أبو هريرة رضي الله تعالى عنه বর্ণনা করা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি মেরাজের রাতে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বুখারী শরীফের হাদিস আছে, আরশে মুআল্লা সফর করাইয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নামাজ কতক্ষণ পড়িতাম আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফা হিসাবে দিয়া। এর বাদে ফিরিয়া যখন আল্লাহর রাসূল সিদরাতুল মুনতাহার মধ্যে আইলা, ওখান থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লইয়া হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের জান্নাত এবং দুজক সফর করাইলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কইরা মেরাজের রাতে আমি দেখলাম যে সময় আমার এনি আল্লাহর পক্ষ থাকিয়া দুজক সফর করিয়া দেখানি হইল। আমি দেখলাম দুজকের মধ্যে ওলা কিছু ব্যক্তি হল, ওলা কিছু মানুষ হল যার পেট একটা বিরাট বিরাট বিল্ডিং এর মতো, যে পেটের বাহির থাকিয়া ভিতর দেখা যায়। আমি দেখতে পাইলাম আল্লাহ তার পেটে ইলাবাটে বানাইছে, আজকে দুনিয়ার যে চামড়ারি বানাইছে পেটের ভিতর বাহির থাকি দেখা যায় না, কিন্তু গ্লাস সিস্টেমের যে গাড়ি আছে বাহির তো ভিতর দেখা যায়, ঘর আছে বারের তো ভিতর দেখা যায়। এটা মানুষের তৈরি করা। আল্লাহ কাল কিয়ামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা এক গুড়া মানুষের আল্লাহ এমন ভাবে সৃষ্টি করিয়া জাহান্নামে রাখছে যে তারার পেটের বাহির থাকিয়া ভিতরে সমস্ত দেখা যায়। আমি দেখলাম তারার পেটের ভিতরটা এই বিরাট বিরাট পেট খোলার পেটের ভিতরটা বিষাক্ত সাপে ভর্তি। নাউযু বিল্লাহ। কুলতু মান হাউলাই ইয়া জিবরাইল। আমি আমার বন্ধু হযরতে জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল, ও যে সমস্ত মানুষ যখন দেখতে পাই আর যারার পেটের ভিতর বিষাক্ত সাপে ভর্তি এরা খারা? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে উত্তর দিলা কইলা, হাউলাই আকিলাতুর রিবা। এরা সারা হইল সুদখোর। যারা দুনিয়ায় সুদ খাইছে ওই তারা হইয়া থাকছে, তারা রে সুদ খাইয়া দন বানাইয়া পেটো হারাইছে। তো আল্লাহ তারার পেট রে এই সুদর মাল খাইছিল যে বুক করছিল, এর কারণে তারার পেটো তার মাল রে আল্লাহ তাআলা সাপ বানাইয়া বিষাক্ত সাপ বানাইয়া তার পেটো দিয়েছেন। আত নাড় বড় কলিঞ্জা অর্থাৎ বিষাক্ত সাপে কামড়াইতেছে। হকু নাউযু বিল্লাহ, জুরে হকু নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এই দুস্থ হল আর বুজুর্গ হল আজকে আমরা সমাজ সুদে বেরিয়ে লইছে
যে কোম্পানি যাইবা যতটা কোম্পানি আছে দেখবা এগুর লগে ইন্ডিয়াত ইলা কোম্পানি নাই এখন পর্যন্ত, যেগুলো সুদবিহীন ব্যাংক ইলা কোনো পলিসি নাই। কিছু কিছু ক্ষেত্র আছে ভারতবর্ষের সরকারের পক্ষ থাকিয়া কিছু ব্যাংক হল আছে যেগুলা বিভিন্ন সময়ে বাধ্যতামূলকভাবে আপনার টেকা তোয়া লাগে বা হেফাজতর লাগিয়া বাড়ির তৈলে আপনার টেকা চুরে নিব, ডাকাইতে নিব, আর নাইলে অন্য কোনো অঘটন ঘটি যাইব। এই সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষের নাই পৃথিবীর ফুকাহাই কেরামে জমিয়া ভারতবর্ষের খাদিনায় ফেকা সেমিনার হয়েছে 2016 ইংরেজিতে, আপনারা নিশ্চয়ই গেছেন। বদরপুর ফেকা সেমিনার হয়েছে 3 দিন ব্যাপিয়া। ওইয়া 3 দিনের দিন ওই মালুয়া ময়দানও প্রকাশ্য অধিবেশন হয়েছে। কয়েক লক্ষ মুসলমান জমছেন, দেখানো পৃথিবীর বিভিন্ন দেশের উলামায়ে কেরাম হাজির ছিলেন। এইভাবে ওইদ ফেকা সেমিনার হয়েছে, এক সেমিনার হয়েছে। এগুলো অবশ্য আসিল বিহার উড়িষ্যার অল ইন্ডিয়া ফ্যাক্টরি সেমিনার নয়। আমরা মাদার বইয়া হজরত মৌলানা আতাউর রহমান মাদার বইয়া কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি সেমিনার অংশগ্রহণ করছেন। তো সেমিনার হয়েছে বিহার উড়িষ্যা এমারতের পক্ষ থেকে হয়েছে। আমরা এমারত দাওয়াত দিছেন, আমরা এমারতের পক্ষ থেকে উলামায়ে কেরাম গেছেন। তো ফেকা সেমিনার অল ইন্ডিয়া ফেকি সেমিনারের পক্ষ থেকে যে সেমিনারগুলা হয়েছে এটা পৃথিবী ভাষা উলামায়ে কেরাম হল আইছেন। এরা নিজের দেশের এবং পৃথিবীর সরকারের বাইসাইয়া কিছু ক্ষেত্রে যেমন আপনি সেভিংস নিয়ে আপনার টেকা জমা রাখতে পারবা হেফাজতে রইত করিয়া আপনার বাড়ির 5 লাখ 10 লাখ 25 লাখ টাকা যদি রাখেন তো ওই দেখুন কোন দুশ্মনে পাইব, কোন ডাকাইতে পাইব, কোন সুরে পাইব, আপনার লাভে মূলে যাইব, টাকা যাইব লোকে দান যাইতেও তার জন্য। এর কারণে সেভিংসও তোয়ার অনুমতি দেওয়া হয়েছে। তৈলে লাভ নাই নি জিও আছে আপনি টাকা 10,000 তৈন না আপনার অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট তো কো আপনি 10,000 1 বছর বাদে দেখবা আপনার বাক্কা 100 লাভ হয়ে গেছে। এছাড়া এলআইসি করারও অনুমতি ফেকা সেমিনারও কিছু উলামায়ে কেরামে দিয়েছেন, সারায় নাই। আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি তাই নিজে আমার লগে করছেন, তাই নিজে সেমিনারও ছিলা। বেশিরভাগ উলামায়ে কেরাম হলে ফয়সালা দিছেন যে এলআইসি করলে বৈধ। এখানে আমার তো প্রশ্ন এর ভিতরে তোলে যায় না, এলআইসি করলে বৈধ হয় কিনা। তো লম্বা আলোচনা ইবাইদি তাহকিকি আলোচনা, আলিমানা আলোচনা। সরকারের জিম্মাদারি এবং দায়িত্ব হইল পাবলিকরে সুরক্ষা দিত। পাবলিকর যদি মারাত্মক কোনো অঘটন ঘটিয়া পাবলিকর আর্থিক দুরবস্থা ঘটি যায় এরে সাহায্য করিয়া এরে স্বাভাবিক অবস্থায় ফিরাইয়া আনা, এটাও সরকারি ফয়সালা বাকিরে সরকারের দায়িত্ব। এলআইসি যে কোম্পানি আছে এই কোম্পানির লগে ভারত সরকারের সম্পর্ক আছে। আপনি এলআইসি করলে কোনো অঘটন যদি ঘটে এই এলআইসির পক্ষ থাকিয়া আপনার যে ভর্তুকি দেওয়া হইব এটা কোম্পানির নাই, কোম্পানির সম্পর্ক সরকারের লগে। এর কারণে সরকারে কইয়া দেয় এলআইসি দুদিন টাকা তুমি অত টাকা থাও, আর তোমার উপরে সুদ ট্যাক্স দুদিন লাগি যায় যে 100% ট্যাক্স মুকুব হয়ে দিব। কেনে কয় তার লগে সম্পর্ক থাকায় ও ফুকাহাই কেরাম হলে ভারতবর্ষত বইয়া ফুকাহাই কেরামে ভারতবর্ষের এলআইসি গু করা বৈধ কইছেন। তবে রইছে বাতে খান হেরে দিয়া কইলা খালি বৈধ দেখান ওখান কইয়ার খেয়ালটা কই জানি সেভিংসর টেকা তোয়া বৈধ, এলআইসির টেকা তোয়া বৈধ কইছে। ওইল বৈধ করলাম আমি এলআইসি, কোনো বিপদ হইল না, কোনো অঘটন ঘটল না। আমার এলআইসির মেয়াদ হইল 15 বছর, তো ইসলাম 5 লাখ 15 বছর ফুরিয়া আনলে ভাইজি 15 লাখ বুলবুঞ্জি কত হোক না 5 লাখ পাইছি কত 15, তার মানে বাড়ছে কত 10। 1 টাকাও আমার লাগে ব্যবহার করা যায় না। ও বুঝুক ভাই এলআইসি করতে না। আপনি 5 লাখ টাকা তৈছেন 3 বছরে, 15 বছর ফুরিয়ে আনলে তার বাসায় কোম্পানির বাসায় আপনার এগু ম্যাচুয়ার। আর যখন ম্যাচুয়ার হয়েছে এখন আপনি পাইনি হয়েছেন লাভে আর মূলে দুইটাই মিলাইয়া পাওনি হয়েছেন আপনি 15 লাখ টাকা, আপনার কোম্পানি আপনার 15 লাখ টাকা দিছে, যাচিয়াও দিছে। আপনি যে 3 বছরে ইনস্টলমেন্টে যে 23 লাখ 5 লাখ গুন্তর কারণে দিছে আপনারে শরীয়তের ফয়সালা হইল 23 লাখ হতো বলে 5 লাখ আপনি বাকি এগুন ফাইলা কিনা বলে হৌ 5 লাখর সুদ। এগুন ব্যবহার করা আপনার লাগে হারাম 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 হারাম। হ্যাঁ এগুন দি ভাগতে সুবিধা এক মাস্টার সাহেব চাকরিয়ান মাস্টার সাহেব তাই এলআইসি খসলা আর তান যে ট্যাক্স 20% মুকুব হয় সেই সুবিধা দেখুন পাইতো হিগুন বৈধ হইলি
কারণ হিগুন ইগুন তোর সুদ নাই। সরকারে কইছে অন তুই টাকা তোসতে আমি তোর হগুন মুকুব দিলাইব। যে সরকারে অন তোয়াইছে, যে সরকারে আপনারে ট্যাক্স কইছিল ও হে মুকুব দিলাইছে, হিগুন বাঁচি দিবা আপনি। মাঝখানে কোনো রায়াটিং ঘটি গেছে, অঘটন ঘটি গেছে, আপনার গাড়ি আপনার বাড়ি জ্বালাই দিয়েছে, কোনো মানুষে অন্য পার্টি জ্বালাই দিয়েছে, আপনার বাড়িঘর জ্বলিয়া সরকার হয়ে গেছে, তো আপনার এই বাড়িঘর যে জ্বলি গেছে, আপনার কোম্পানি আপনার বাড়িঘর জ্বলায়, ওখান আপনি ফিরিয়া বানাইবার লাগিয়া যে টাকা পয়সা দিব কইলেই আপনার আপনার বাড়িঘর বানাইয়া দেখুন দিব কোম্পানি, হিগুন কিন্তু আপনার লাগে বৈধ হয়ে যাবে।